রঞ্জিত বাজাজ ২৭টারও বেশি ক্রিমিনাল কেস রয়েছে ভদ্রলোকের বিরুদ্ধে। রয়েছে ৩৩২ ও ৩৫৩ ধারায় মামলা। তবুও আজ তিনি ভারতীয় ফুটবলের মুকুটহীন সম্রাট। হ্যাঁ, বন্দুক হাতে গ্যাংস্টারের তকমা থেকে ভারতের সবচেয়ে সফল ফুটবল একাডেমিগুলোর একটা নির্মাতা। রঞ্জিত বাজাজের জীবনটা যেন একেবারে বলিউড সিনেমার চিত্রনাট্য। সুব্রত কাপ খেলা একজন প্লেয়ার হারিয়ে গেছিলেন অপরাধের অন্ধকার জগতে, কিন্তু একদিন সেই মানুষটাই নিজের জীবনটাকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে মিনার্ভা ফুটবল একাডেমি গড়ে তুলে ভারতবর্ষকে এনে দিলেন গৌথিয়া কাপ, ডানা কাপ, হেলসিঙ্কি কাপের মতো একটার পর একটা আন্তর্জাতিক সাফল্য। এমনকি আজ সেই রঞ্জিত বাজাজের নামই উঠছে ভারতের অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের দায়িত্ব নেওয়ার আলোচনায়। চলুন তাহলে গ্যাংস্টার থেকে ভারতীয় ফুটবলের গেম চেঞ্জার হয়ে ওঠা রঞ্জিত বাজাজের অবিশ্বাস্য গল্পটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। রঞ্জিতের জন্ম এমন এক পরিবারে যেখানে পাওয়ার আর ডিসিপ্লিন দুটোই চরম পর্যায়ে ছিল। তার বাবা বি.আর. বাজাজ ছিলেন পাঞ্জাব ক্যাডারের একজন সিনিয়র আইএএস অফিসার। মা রূপন দেওয়াল বাজাজও ছিলেন একজন দুঁদে আইএএস অফিসার। তাই রঞ্জিত বাজাজের এই দাপুটের স্বভাবটা তার পরিবার সূত্রেই পাওয়া। ছোট থেকেই ফুটবলের প্রতি একটা আলাদাই টান ছিল রঞ্জিতের। মাত্র ১৩ বছর বয়সেই শুরু হয়েছিল প্রফেশনাল ট্রেনিং। ভারতের আন্ডার-19 দলে গোলকিপার হিসেবে নিজের জায়গাও পাকা করেছিলেন তিনি। তারপর একে একে এশিয়ান স্কুল গেমস, সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপেও খেলেছেন রঞ্জিত। তবে প্রতিভা থাকা সত্ত্বেও একজন খেলোয়াড় হিসেবে খুব বেশি দূর এগোতে পারেননি। আসলে সমস্যাটা ছিল অন্য জায়গায়। রঞ্জিত নিজেও পরে স্বীকার করেছেন, ছোটবেলায় তিনি অত্যন্ত রকচটা এবং বেপরোয়া ছিলেন। বন্ধুদের সঙ্গে প্রায় ঝামেলা মারামারিতে জড়িয়ে পড়তেন তিনি, যার ফলস্বরূপ একের পর এক আইনি মামলায় তার নাম জড়াতে থাকে। যদিও সেই সব মামলার অধিকাংশই ভিত্তিহীন বলে আদালতে খারিজ হয়ে যায়। কিন্তু ২০১০ সালের একটা ঘটনা তার জীবনটা পুরোপুরি বদলে দেয়। পঞ্চকুলার একটা হোটেলে পার্টি চলাকালীন মারামারির ঘটনায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। সেই সময় কিছুদিন গা ঢাকা দিলেও পরে গ্রেপ্তার হন রঞ্জিত। তারপর প্রায় ২ মাসেরও বেশি তাকে কাটাতে হয় আম্বালা জেলে। প্রতিবেশীরা ভেবেই নিয়েছিল বড় লোকের বখাটে ছেলেটা এবার বুঝি জেলেই পৌঁছে মরবে, কিন্তু না, সেই অবস্থা থেকেই ঘুরে দাঁড়ালেন রঞ্জিত। পরে একটা পডকাস্টে রঞ্জিত বলেছিলেন, জেলে কাটানো ওই দিনগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি বুঝতে পেরেছিলাম যে এই পথে এগোলে জীবনে আর কিছুই করার থাকবে না। তাই তখনই সিদ্ধান্ত নিই যে বাকি সময়টা আমি ফুটবলের পেছনেই ব্যয় করব। তাই জেল থেকে বেরিয়ে রঞ্জিত ফিরে আসেন নিজের সবচেয়ে বড় ভালোবাসা ফুটবলের কাছে। কিন্তু শুধু মাঠে ফিরে এলেই তো হবে না, নিজেকে বদলানোর প্রমাণ দিতে হবে কাজের মাধ্যমে। আর সেখান থেকেই শুরু হয় রঞ্জিত বাজাজের জীবনের দ্বিতীয় অধ্যায়। জেল থেকে ফেরার পর মোহালির মিনার্ভা একাডেমিকেই নিজের স্বপ্নের কেন্দ্র বানিয়ে ফেলেন রঞ্জিত বাজাজ। তার বিশ্বাস ছিল ভারতে মেসি বা রোনাল্ডো জন্মায় না, এই ধারণাটাই ভুল। ভারতে প্রতিভার অভাব নেই, অভাব রয়েছে সঠিক ট্রেনিং আর পরিকাঠামোয়। তাই তিনি সিদ্ধান্ত নেন যে শুধু একটা ফুটবল ক্লাব নয়, গড়ে তুলতে হবে এমন একটা ফুটবল একাডেমি যেখানে ডায়েট, ফিটনেস, কোচিং, ট্রেনিং সবকিছুই হবে আন্তর্জাতিক মানের। সেই সময় অনেকেই তাকে পাগল বলেছিল, কারণ ভারতে ক্রিকেট বাদ দিয়ে ফুটবলে টাকা খরচ করার কোনো মানেই হয় না। কিন্তু রঞ্জিত বাজাজ থামেননি। তার ফলও খুব দ্রুত মিলতে শুরু করলো। একের পর এক AIFF যুবলীগের সাফল্য, বিদেশের মাটিতে গৌথিয়া কাপ, ডানা কাপ, হেলসিঙ্কি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে মিনার্ভা ছেলেরা ইতিহাস গড়তে শুরু করলো। এমনকি ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার শক্তিশালী ক্লাবগুলোকেও হারিয়ে দিল ভারতের এই খুদে ফুটবলাররা। তবে রঞ্জিত বাজাজ মানেই বিতর্ক, এটাও কিন্তু সমান সত্যি। AIFF এর নীতি থেকে শুরু করে ভারতীয় ফুটবলের কাঠামো, ভুল দেখলেই প্রকাশ্যে সমালোচনা করেছেন তিনি। ২০১৮ সালে এমন এক বিতর্কিত ঘটনার জেরে তাকে ১ বছরের জন্য নির্বাসিতও করা হয়েছিল। কিন্তু এই সব বিতর্কের মাঝেও একটা বিষয় কেউ অস্বীকার করতে পারেনি, আর সেটা হলো ভারতের যুব ফুটবলে মিনার্ভার অবদান। আর সেই কারণেই আজ আবার খবরের শিরোনামে রঞ্জিত বাজাজ। সম্প্রতি ভারতের অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের দায়িত্ব নিয়ে আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। দীর্ঘদিনের যুব কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের পাশাপাশি রঞ্জিত বাজাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে AIFF। হয়তো রঞ্জিত বাজাজ নিখুঁত মানুষ নন, তার অতীত নিয়েও বিতর্ক হয়তো আগামী দিনেও চলবে, কিন্তু ভারতীয় ফুটবলের ইতিহাসে তার অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখতেই হবে। আমাদের গোটা টিমের তরফ থেকে রঞ্জিত বাজাজ এবং তার খুদে যোদ্ধাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনার এই অদম্য জেদই হয়তো একদিন ভারতবর্ষকে বিশ্বকাপের মঞ্চে পৌঁছে দিতে পারে। ভালো থাকবেন।